হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে কথা হবে আবার প্রলয় 2, মানে আবার প্রলয়ের যে সিজন 2 বেরিয়েছে জি5-এ, সেটা নিয়ে। তো যদি এক কথায় বলি আমি আবার প্রলয় 2, তো এটা একটা আলাদা স্ট্যান্ডালোন একটা গল্প। যদি কেউ সিজন 1 না দেখে থাকে তাহলেও সে দেখতে পারে। যদি কেউ সিনেমাটা না দেখে থাকে, আশা করি এখনও কেউ নেই যে প্রলয় সিনেমাটা দেখেনি, যেটা বোধহয় 2012-13 রিলিজ করেছিল। তো সেগুলোরই আর কি ওয়েব সিরিজ, মানে পরের সিকুয়েলগুলো সব ওয়েব সিরিজ ফর্মে আনছে রাজ চক্রবর্তী। তো সিজন 2টা একটা স্ট্যান্ডালোন গল্প। সিজন 1-এর সাথে অবশ্যই কিছু মানে কানেকশান রয়েছে, যেগুলো আমি বলবো না হলেও চলতো। মানে সেগুলো যে খুব কানেক্ট করছে দুটোকে, বাট এটাকে যে সিকুয়েল বলা যায় সিজন 2টাকে সিজন 1-এর, সেটা নয়। এটা একদম আলাদা একটা গল্প পুরোপুরি। তো এক কথায় বলতে গেলে ওয়েব সিরিজটা কিন্তু বেশ এঙ্গেজিং একটা ওয়েব সিরিজ হয়েছে। অবশ্যই নেগেটিভ দিক রয়েছে, কিন্তু পজিটিভ দিকে হচ্ছে এটার যে মানে মেইন যদি আমি এক কথায় বলি, এটা মানে থ্রু আউট সিরিজটা খুব এঙ্গেজিং একটা সিরিজ, আর খুবই কমার্শিয়াল ওয়েতে বানানো হয়েছে। কোনো মানে প্রচুর মশলা আছে আর কি, জিনিসপত্র রয়েছে এখানে। আর যারা দেখবে মানে এন্টারটেন হবে আর কি, দর্শক বোর হবে না এই পুরো সিরিজটা জুড়ে। প্রচণ্ড এন্টারটেইনিং, প্রচণ্ড এঙ্গেজিং। আচ্ছা, তো এবার আমি যদি গল্পটা নিয়ে অল্প একটু বলি। এর আগে প্রলয় প্রলয় একটা টিভি সিরিজ হয়েছিল, সিরিয়াল টাইপের। সেটা বহু আগের ঘটনা, 2008-10 এই টাইমের ঘটনা বোধ হয়। তারপরে প্রলয় সিনেমা এসেছিলো 2013, আমি যদি খুব ভুল না হই 2012-13। আর তারপরে আবার প্রলয় সিজন 1 এলো গত বছর, আর তারপরে আবার প্রলয় সিজন 2 এই বছর এলো। তো মানে অনিমেষ দত্ত এই যে ক্যারেক্টারটা, স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ, এই যে পুলিশ অফিসারটা, মানে তাতে শাশ্বত চ্যাটার্জি মানে ওয়ান্ডারফুল, দারুণ। তো গল্পটা নিয়ে আমি যদি বলি অল্প একটু, এই সিজন 2-এর এখানে কি আছে যে বিহার, ঝাড়খণ্ড এই জায়গার কিছু মানে ছেলে, লোকাল লোকজন, যারা মানে ডাকাতি হচ্ছে তাদের পেশা। তো তারা বিভিন্ন জায়গায়, বিভিন্ন মফস্বল এরিয়ায় ডাকাতি করছে, বিভিন্ন সোনার দোকানে করে। মানে তাদের কিছু বড় প্ল্যান রয়েছে, তারা অনেক আরও কিছু র্যাকেটের সাথে যুক্ত। তাদের মেন কাজ হচ্ছে এই ডাকাতি করে এই অর্থ সংগ্রহ করা, গয়না ফয়না সংগ্রহ করা। তো তারপরে তাদেরকে কীভাবে অনিমেষ দত্ত ট্রেস করছে। অনিমেষ দত্ত একটা পুরো টিম, মানে তার সাথে একটা মানে একটা গোটা টিম থাকছে, সেই টিমে কে কে থাকছে, তারা কীভাবে তাদেরকে ট্রেস করছে, আলটিমেটলি কী হচ্ছে, সেই নিয়ে হচ্ছে এই সিরিজটা। আবার প্রলয় সিজন 1 যারা দেখেছে তারা মানে জানে যে মানে আবার প্রলয় সিজন 1-এ কী হয়েছিল, শেষে একটা বোম ব্লাস্ট হয়েছিল। তার মানে ওইখানে শেষ হয়েছিল আর কি সিজন 1টা। তো সেখান থেকেই সিজন 2টা শুরু হয়। মানে দেখায় যে শাশ্বত চ্যাটার্জি বেঁচে গেছে, বা তার সাথে যে বিতান বলে যে ছিল ক্যারেক্টারটা, মানে পুলিশটা, দেবেশ মণ্ডল বোধহয় নামটা, যে মানে আমি যদি খুব ভুল না হই, তো যে মন্দার করেছে আর কি, তো সে ছিল। তো তারা দুজনেই বেঁচে যায়। তারপরে মানে তারা দুজনে ভলেন্টিয়ার রিটায়ারমেন্ট নিয়ে নেয়, ভলেন্টিয়ার রিটায়ারমেন্ট। তারপরে তারা ব্যাক করে এই মানে বিশেষ করে শাশ্বত চ্যাটার্জি তারপরে ব্যাক করে। তারপর সে নিজের টিমকে ব্যাক করায়, আর কিছু নতুন লোকজন থাকে, যার মধ্যে রোহন আছে, খরাজ মুখার্জি আছে, সৌরসেনী আছে। এরা যেমন সিজন 1-এ ছিল না। তো মানে সেই যে আমি এবার পজিটিভ দিক আর নেগেটিভ দিক নিয়ে যদি বলি, সেই যে তার যে এন্ট্রিটা, মানে অনিমেষ দত্ত যে শাশ্বত চ্যাটার্জি একদম পুরো ফ্যামিলি ম্যান হয়ে গেছে, সে কী করছে সেগুলো খুব সুন্দরভাবে দেখিয়েছে। মানে সেগুলো দর্শক এনজয় করবে, সেগুলো বেশ একটা হিউমারের সাথে দেখিয়েছে, খুব মজা লাগবে সেগুলো দেখতে। কিন্তু তারপরে তার যে ব্যাকটা, মানে সে যে ব্যাক করছে পুলিশ স্টেশনে, যখন মিটিংটা হচ্ছে তখন সে ঢুকছে, ওটা না আরেকটু কমার্শিয়ালি যদি করতো, মানে একটু হিরোইক প্রেজেন্স তার দিত, সেটা আরও ভালো লাগতো। মানে জাস্ট সে মানে মিটিংটা হচ্ছে যে কী করা হবে, এদেরকে আটকানোর জন্য কী করা যেতে পারে, তখন জাস্ট সে ঢুকে গেল। মানে সেটাই হচ্ছে একটা হিরোইক প্রেজেন্স দিত। এই যেমন ওই সবর, আবার সবর, বা আবার ফিরল সবর, খুব সম্ভবত সবরের যে থার্ড সিনেমাটা, আবার সবর আর কি। তো সেখানে সবরের যে ইয়েটা, মানে এন্ট্রিটা ছিল, সেই রকম যদি এখানে দিত না, তাহলে আরও এঙ্গেজিং হতো ব্যাপারটা, মানে আরও দেখতে ভালো লাগতো। তো সেখানে এই হিরোইক প্রেজেন্সটা, মানে হিরোইক যে এন্ট্রিটা, সেটা দেয়নি, নর্মাল দিয়েছে, ঠিক আছে। আরও এবার যদি পজিটিভ দিক নিয়ে বলি, পজিটিভ দিক হচ্ছে এখানে অভিনয়। সবচেয়ে বড় হচ্ছে অভিনয়। আর সবচেয়ে বড় অভিনয় বলতে গেলে শাশ্বত চ্যাটার্জির অভিনয়। সে অনিমেষ দত্তে এত ভালো অভিনয় করেছে ক্যারেক্টারটায়। যেমন সে প্রলয় ছিল, শুধু তার বয়স বেড়েছে, তার ওয়েট গেন হয়েছে, একটু একটু মোটা হয়ে গেছে, সেটাই মানে তার নেগেটিভ পয়েন্টের মধ্যে আমার আর মনে হয় আর কি। বয়সটার তো কোনো হাত নেই, তবে আমার মনে হয় একটু ওয়েট লস করলে বোধহয় আরও ভালো হতো। যাই হোক, সেটা মানে কিছু করার নেই। কিন্তু তার অভিনয়, সে যেভাবে মানে সুইচ করছে নিজের পার্সোনালিটি, যখন সে ফ্যামিলি ম্যান রয়েছে, তাকে যখন মানে
কী বলবো, তাকে যখন বলছে যে আবার তুমি ফিরে এসো ফোর্সে, মানে সেই পুলিশ অফিসারগুলো গিয়ে বলছে, তখন তার যে মানে পার্সোনালিটির যে চেঞ্জটা, মানে প্রথমেই সে বউ, মানে তখন যে পুরো ফ্যামিলি ম্যান হয়ে গেছে, বউয়ের কথা শুনে চলে, রান্নাবান্না করে, ইউটিউব চ্যানেল চালায়, তারপরে সে যে মানে সাথে সাথে সে চেঞ্জ হয়ে যাচ্ছে একদম মানে হট টেম্পার পুলিশ অফিসারে যেমন সে থাকে একদম, যেটা কেওড়া বলে আর কি, মানে তাকে, তার তো বদনাম আছে কেওড়া হিসেবে। তো সেই যে সুইচটা, মানে সে দারুণ দারুণ, মানে একদম এতটা ন্যাচারাল মনে হয় শাশ্বত চ্যাটার্জির অভিনয়, মানে মনে হয় না যে সেটা অভিনয় করছে। এছাড়া খরাজ মুখার্জি, এখানে একটা সুন্দর মানে সিন আছে যে খরাজ মুখার্জি দৌড়চ্ছে, ওকে উপর থেকে বলছে আলুর বস্তা দৌড়াচ্ছে, মানে সেও পুলিশ, মানে রানাঘাট বোধহয়, হ্যাঁ রানাঘাট পুলিশ স্টেশনের একজন ওসি। তো সেখানে যখন ডাকাতিটা হচ্ছে, সে যখন ধাওয়া করছে ডাকাতগুলোকে, তখন তার যে মানে সেই জায়গায় যে অভিনয়টা, বা সেই জায়গায় সে যেভাবে মানে জিনিসটাকে হ্যান্ডেল করেছে, তার অত মানে হেভি শরীর নিয়ে সে যেভাবে দৌড়েছে, যেভাবে চেস করেছে, চেজিং সিনটা মানে প্রমিনেন্টলি দেখিয়েছে, সেটা বেশ ভালো। এছাড়া রোহন, সৌরসেনী, লোকনাথ, লোকনাথ ভট্টাচার্য চ্যাটার্জি, যাই হোক, যে হচ্ছে আগের আগের সিজন 1-ও ভিলেন ছিল, সিজন 2-তেও সে আছে। এছাড়া যে নেতার অভিনয় করেছে তারা প্রত্যেকেই বেশ ভালো। ওম সাহানি ভালো, বাট ওম সাহানির যে ক্যারেক্টারটা, সেটা যে আমার মানে মানে ভিলেনের যে ক্যারেক্টারটা, ডাকাতের যে ক্যারেক্টারটা লেখা হয়েছে, সেটা আমার অতটা প্রমিনেন্ট লাগেনি আর কি। এটা স্ক্রিপ্টের গণ্ডগোল, মানে লেখাটা একটু ভালো হলে বোধহয় ভালো হতো। কিন্তু ওম সাহানি কিন্তু যথেষ্ট চেষ্টা করেছে আর কি, মানে প্রমিনেন্ট করার চেষ্টা করেছে ক্যারেক্টারটাকে। এছাড়া অনুজয় ভট্টাচার্য তো দারুণ করেছে, মানে অনুজয় ভট্টাচার্য যে ক্যারেক্টারটা করেছে, এখানে নেতাজির একটা মানে একটা ভূমিকা আছে। নেতাজি মানে আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোস নয়, এখানে যে ওদের যে লিডারটা, মানে এই যে এই ডাকাত দলের যে লিডারটা, তার মানে তাদেরকে নেতাজি বলা হচ্ছে আর কি। এবার সেই নেতাজি কজন বা কে কে, সেইটা নিয়ে বেশ একটা ডাউট এখানে মানে সৃষ্টি করতে পেরেছে মাঝখানের এপিসোডগুলোয়। তো সেই জিনিসটা ভালো। এছাড়া স্ক্রিন প্লে মোটামুটি ভালো। হ্যাঁ, এবার যদি আমি মানে এক্সপেকটেশন নিয়ে বসি যে আমি প্রত্যেকের প্রপার ব্যাকগ্রাউন্ড দেখতে পাবো, মানে ওয়েব সিরিজ যেরকম হয় আর কি, প্রত্যেকটা ক্যারেক্টারের ইন্ডিভিজুয়াল ব্যাকগ্রাউন্ড থাকে, সেইগুলো ভালো করে প্রমিনেন্টলি দেখানো হয়, সেটা কিন্তু এখানে একেবারেই নেই। হ্যাঁ, যতটুকু দরকার গল্পের জন্য, যতটুকু মানে খুব কম হলেও যেটুকু দরকার সেটুকু এখানে আছে। যেমন রোহনের ব্যাকগ্রাউন্ডটা, রোহন যে ক্যারেক্টারটা করেছে সে হচ্ছে রানীগঞ্জের, হ্যাঁ রানীগঞ্জের একটা থানার ওসি। সে যে ক্যারেক্টারটা করেছে, তার ক্যারেক্টারের ব্যাকগ্রাউন্ড একটু ডিমান্ড করে, ঠিক আছে, তার মানে তার স্ত্রীর এখানে একটা ইয়ে আছে, সেই স্ত্রীর লাস্টে কী হলো সেসব কিছুই দেখায় না, তার ব্যাকগ্রাউন্ড একটু ডিমান্ড করে গল্পটা, এই স্ক্রিন প্লে। খরাজের গল্প একটু ডিমান্ড করে, সৌরসেনীর গল্প যেটুকু দেখি যে ঠিক আছে, বাট আরেকটু হলে ভালো হতো, যেহেতু এটা ওয়েব সিরিজ, যেহেতু এটা সিনেমা নয় ওয়েব সিরিজ, তবুও এটা মানে 4-4.5 ঘন্টার একটা ওয়েব সিরিজ হয়েছে, তো ওগুলো দেখালে হয়তো 5 ঘন্টা 5.5 ঘন্টা হয়ে যেত। তো সেগুলো একটু ডিমান্ড করে আমার মনে হয় স্ক্রিন প্লে, কিন্তু তারা যে অভিনয়টা করেছে সেটা দারুণ। আর একটা পজিটিভ দিক যেটা আমার লেগেছে, এখানে যে ট্রিটমেন্টটা দেওয়া হয়েছে, মানে ওয়েব সিরিজ শুরুর আগে যে ইন্ট্রোডাকশনটা দেয় না, মানে ইন্ট্রোডাকশনটা বলতে ওই গান টান যেগুলো থাকে আর কি, নাম টামগুলো দিয়ে, সেখানে যে মানে একটা পুরো জিটিএ ভাইস সিটির মতো একটা মানে অ্যানিমেশন টাইপের করেছে, দারুণ লাগছে দেখতে, অসাধারণ লাগছে দেখতে। আর যেটা বলছিলাম যে এখানে, হ্যাঁ এখানে সিজন 1 আর সিজন 2 এর সাথে ওই যে কানেকশনটা ওটাই রয়েছে, যে ওখানে বোম ব্লাস্টটা কে করলো, তারপর থেকে এখানে গল্পটা আস্তে আস্তে শুরু হচ্ছে আর কি, মানে কীভাবে তাদেরকে কানেক্ট করছে, তো এই জিনিসগুলো এখানে রয়েছে। এছাড়া এখানে যে লোকেশানগুলো যে এটা কিন্তু মানে যেমন আগে সিজন 1টা শুধু সুন্দরবন এলাকায় ছিল, কিন্তু সিজন 2টা কিন্তু সেরকম নয়। সিজন 2টা কিন্তু মানে অনেকটা এরিয়া কভার করছে, অনেকটা বিহার, ঝাড়খণ্ড, বোলপুর, শান্তিনিকেতন, ওই এরিয়াটা মানে কালিয়াচক আর কি, ওই এরিয়াটা। এছাড়া ওদিকে রানীগঞ্জ, নৈহাটি, ব্যারাকপুর, আর এদিকে আবার বারুইপুর, মানে ক্লাইম্যাক্সটা পুরো বারুইপুরের শুটিং। বারুইপুরে যে আমি গেছি এর আগে 1-2 বার, ওই ওয়েস্ট বেঙ্গল কমিউনিটি হল টাইপের কিছু একটা রয়েছে ওখানে, টেলি একাডেমি, সরি ওয়েস্ট বেঙ্গল টেলি একাডেমি, ওখানে পুরো ক্লাইম্যাক্সটা শ্যুট হয়েছে বারুইপুরে। তো অনেকটা এরিয়া নিয়ে কিন্তু শ্যুটিং হয়েছে, অনেকটা এরিয়া নিয়ে, মানে এতটা এরিয়া, নর্থ সাউথ, বিভিন্ন রাজ্য, বিহার, ঝাড়খণ্ড সব কিছু রয়েছে। তো ওখানে গিয়ে যেভাবে তারা রেকিটা করছে, তারা যেভাবে মানে ট্রেস করছে আর কি ডাকাতগুলোকে, বা পুরো থ্রু আউট যে প্রসিডিওরটা, এই 4 ঘন্টার মধ্যে তারা পুরো মানে প্রথম ধাপ থেকে যেভাবে যেভাবে এগিয়েছে, অল্প অল্প করে ট্রেস করেছে তাদের, সেই প্রসেসটা কিন্তু থ্রু আউট প্রসেসটা বেশ ভালো। ক্যামেরার কাজ ভালো, মানে এখানে ড্রোন শটগুলো অসাধারণ লাগছে, মানে একদিক দিয়ে নদী আর মাঝখান দিয়ে হাইওয়ে বয়ে গেছে, এক পাশে ধান ক্ষেত, তো সেখান দিয়ে যেভাবে ক্যামেরাটা মানে ড্রোন শটে করেছে, দুর্ধর্ষ লাগছে। এখানে একটা ব্যাকগ্রাউন্ড স্কোর আছে যেটা দারুণ, মানে এই গল্পের সাথে খুব সুন্দর যায়। তো এই ছিল মোটামুটি পজিটিভ দিক। এবার যদি নেগেটিভ দিক নিয়ে বলি, ওই যেটা বললাম যে সবার মানে চরিত্রগুলো আরেকটু কিছু মানে পিছনের গল্প ডিমান্ড করতো, সেগুলো এখানে মিসিং। এছাড়া অনিমেষ দত্ত, মানে তার ওয়েটটা একটু গেইন হয়েছে যেটা বলছিলাম, কিন্তু অভিনয় মানে একদম মানে অভিনয় সেটা পুষিয়ে দিয়েছে আর কি।
এছাড়া এখানে কিছু কিছু জায়গা রয়েছে যেখানে ধরুন মানে কি বলবো, কিছু কিছু ডাউট রয়েছে আর কি, যে প্রথম সিজনে যে লোকনাথ চক্রবর্তী যে অভিনয়টা মানে যে ক্যারেক্টারটা অভিনয় করেছে আর কি, তার এখানে একটা মানে সংযোগ রয়েছে, একটা একটা মন্ত্রীর সাথে সংযোগ রয়েছে, যেটা সিজন ওয়ানের থ্রু দিয়েই আর কি কানেকশানটা করায় আর কি। কিন্তু সেখানে মানে যেহেতু তারা দুজন বেসিক্যালি একজন বিজনেস পার্টনারের মতো ছিল, তাহলে তার আন্ডারে যে লোকগুলো কাজ করছে এখানে, এই যে যে নেতাজি বা যাদের বলছি আমি আর কি, তারা কিভাবে মানে তাকে চেনে না, বা তার সাথে কী সম্পর্ক, কী সংযোগ, কিছুই জানে না, মানে এখানে একটা ধোঁয়াশা রয়ে যায় আর কি। এছাড়া প্রথমে যখন মানে ফার্স্ট যখন প্রথম ক্লুটা পায় যে এখানে একটা সিমের গল্প আছে, মানে অনেকগুলো সিম ইউজ করে করে মানে পুলিশের চোখে ধুলো দেওয়ার মতো আর কি। তো এখানে একটা প্রথম যে লোকটাকে ধরে, যে সিমগুলো বের করে মানে বিক্রি করে, প্রচুর সিম বিক্রি করে, বেআইনি সিম বিক্রি করে, তাকে ধরলো কীভাবে, মানে তার মানে প্রথম সূত্রটাই পেলো কী করে, সেটাই মানে এখানে পুরোপুরি ক্লিয়ার করে না আর কি। তো সেটা আমার একটু অদ্ভুত লেগেছে। এছাড়া এখানে কিছু মানে প্লটের না বারবার কন্টিনিউশন আছে, মানে প্রথমে খরাজ মুখার্জিকে এখানে অনেক তাড়াতাড়ি সরিয়ে দেয়, কীভাবে কী ব্যাপার স্যাপার সেগুলো কীভাবে সরিয়ে দেয় সেগুলো সিরিজ দেখলে বোঝা যাবে। তো সে অনেক তাড়াতাড়ি সরিয়ে দেয়, কিন্তু মানে তারপরে আবার একটা ঘুরে ফিরে সে একই ঘটনা ঘটে, মানে একটা ওরা ট্রেস করে একটা ডাকাতির ঘটনা ঘটতে যায়, সেখানে ওরা যায়, গিয়ে তারপরে সেখানে একজন পুলিশ মারা যায়, সেম ঘটনা পরেরটায় ঘটে আর কি, সেরকম টাইপের একজন পুলিশ অফিসার মারা যায়। কে মারা যায় সেটা আমি বলছি না, সেটা একটা টুইস্ট। আর সেখানেও হ্যাঁ, এখানে একটা টুইস্ট আছে, মানে শেষের দিকে, শেষের লাস্টের আগের এপিসোডটায় সেখানে একটা টুইস্ট আছে, ভালো টুইস্ট আছে সেটা, মানে সেটা প্রথম থেকে বেশ লুকিয়ে লুকিয়ে রাখে, যদিও সেটা বোঝা যায় কী লুকিয়ে রাখছে, তো সেটা বেশ ভালো। তো এই যেমন প্লটের কন্টিনিউয়েশন সেটা আমার ভালো লাগেনি। আর যেটা বলছিলাম মানে কিছু কিছু জিনিস ডিমান্ড করছে, কিছু কিছু গল্প ডিমান্ড করছে, সেগুলো নেই। কিছু জিনিস মনে হচ্ছে খুব সহজেই ক্লু পেয়ে যাচ্ছে, সেই ক্লুগুলো কী করে ওরা হাতে পাচ্ছে সেটা খোলসা করে না। কিন্তু থ্রু আউট সিরিজটা বেশ এঙ্গেজিং, আর পুরোপুরি যেহেতু কমার্শিয়াল ওয়েতে বানানো, খুব মানে দেখতে খুব মজা লাগবে আর কি। বিশেষ করে হিউমার রয়েছে, কিছু ইমোশনাল সিন যেগুলো রয়েছে সেগুলো খুব সুন্দরভাবে হ্যান্ডেল করা, কিছু বোল্ড সিন রয়েছে যেগুলো ঠিক আছে ডিমান্ড করে, এমন নয় যে ডিমান্ড করে না। কিন্তু আরেকটা জিনিস যেটা বলছিলাম নেগেটিভ দিকের মধ্যে, যে আগেরটা সিজন ওয়ান যেমন শুধু সুন্দরবন এলাকায় ছিল, ওখানে প্রপারলি সব মানে কীভাবে রেকি করছে ওরা, একটা যে এরিয়া যেহেতু খুব সুন্দরভাবে দেখাতে পেরেছে। কিন্তু এখানে কালিয়াচকে যাচ্ছে, বা বিহারে যাচ্ছে, বা ঝাড়খণ্ডে যাচ্ছে, বিহারে যাচ্ছে না ঝাড়খণ্ডে যাচ্ছে, তো সেই সব জায়গাগুলো যেভাবে রেকি করছে না, মানে রেকিটা ভালো, কিন্তু প্রপারলি ইনভেস্টিগেশনটা ওখানে বোঝা যাচ্ছে না। মানে সে যাচ্ছে, একটা ঘটনা ঘটছে তাই জন্য যাচ্ছে, গিয়ে তারপরে মানে তারা কী করছে, কেন কীভাবে এত সহজে খোঁজ পেয়ে গেল, সেগুলো আর বোঝা যাচ্ছে না ভালো করে। জাস্ট ওপর দিয়ে গেল, মানে খুব সহজে যেন আসামি ধরা দিয়ে দিল, তাদের নিয়ে চলে এলো, এরকম একটা ব্যাপার। তো সেই জিনিসগুলো একটু অদ্ভুত লেগেছে। আর এখানে ভিলেনের যে ক্যারেক্টারগুলো রয়েছে না, সেগুলো আরেকটু দুর্ধর্ষ হলে ভালো হতো। মানে আস্তে আস্তে যেন প্রলয়ের ভিলেন আস্তে আস্তে মানে যেন খুব দুর্বল হয়ে যাচ্ছে। যখন টিভি সিরিজে ছিল তখন সুপ্রিয় দত্ত করেছিল, দুর্ধর্ষ ভিলেন ছিল, মানে রীতিমতো ভয় লাগবে তাকে দেখলে, আর তাকে হ্যান্ডেল করাও কঠিন পুলিশের পক্ষে। তারপরে প্রলয় যে সিনেমাটা হলো তাতে রুদ্রনীল ছিল, সিজন ওয়ানে আবার প্রলয়ের সিজন ওয়ানে ছিল ঋত্বিক, সেও ভালো ছিল, বাট তার থেকেও যেন এরা খুব দুর্বল। তবে অনুজয় আর আরেকজন যে ডাকাত ছিল, যে সেটা তার নামটা আমি জানি না, মানে আমি তাকে তারা অভিনয় আগে দেখিনি, সে কিন্তু বেশ ভালো অভিনয় করেছে। সে ওই নেতার চামচে ছিল আর কি প্রথমে, তারপরে সে ডাকাত হয় আর কি, মানে ডাকাত হয় মানে ডাকাতই ছিল, সে ছদ্মবেশ নিয়েছিল আর কি। এখানে আমি একটু স্পয়লার দিয়ে দিলাম। তো সে কিন্তু বেশ ভালো অভিনয় করেছে, মানে তার অভিনয়টা বেশ ভালো হয়েছে। তাকে দেখতে রোকাপটকা হলে কী হবে, তাকে মানে তার অভিনয় দিয়ে সে পুষিয়ে দিয়েছে আর কি জিনিসটা। কিন্তু ওম সাহানিকে আমার অতটা প্রমিনেন্ট মনে হয়নি, সে হয়তো অভিনয় ভালো করেছে, কিন্তু তার ক্যারেক্টারটা মনে হয় সে ছাড়া অন্য কেউ করলে বোধহয় বেশি ভালো হতো। আর শেষে একটা ক্যামিও আছে, কার ক্যামিও সেটা আমি বলছি না, অবশ্য এতদিনে যারা দেখেছে তারা জেনে গেছে। তো সেই ক্যামিওটা মানে বেশ ভালো লাগবে দেখতে, মানে সিটি মারার মতো, একদম একদম প্রপারলি কমার্শিয়াল যেটা বলে। তো ওভারঅল সিরিজটা অবশ্যই একবার দেখা উচিত। মানে আবার প্রলয় সিজন ওয়ানটা আমার বেশি ভালো লেগেছে যদি ওয়েব সিরিজের মধ্যে বলি, আর সিনেমা তো অবশ্যই প্রলয় খুব ভালো। সিজন টুটা একটু ভালো হতে পারতো কিছু কিছু জায়গায়, এগুলো রেকটিফাই করলে। তো সিজন 3 আসবে, অবশ্যই আসবে, যেমন অনিমেষ দত্ত এত ভালো একটা ক্যারেক্টার প্লে করছে শাশ্বত চ্যাটার্জি, তো মানে আবার প্রলয় আসবে আর কি। তো এই ছিল আমার রিভিউ। যারা যারা দেখেছো, আমার একটু রিভিউ দিতে দেরি হয়ে গেল, একটু ব্যস্ত ছিলাম আর কি। তো যারা যারা দেখেছো তারা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও কেমন লেগেছে, আর যারা দেখোনি তারা একবার গিয়ে দেখে নিতেই পারো আবার প্রলয় এমন একটা সিরিজ যেটা খুব এঙ্গেজিং হয়। এর আগেরটাও যারা দেখেছে সেখানে হ্যাঁ গৌরব চক্রবর্তী, কৌশানী, এদেরও কিছু ভূমিকা যদি এখানে রাখতো আমার মনে হয় একটু ভালো হতো। তো যাই হোক, এই ছিল আমার রিভিউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। হাজার মতো টাটা, বাই বাই।